এসআইআর এর নাম বাদ পড়েছে প্রায় 10 লক্ষ। কমিশন সূত্রে এমনই খবর। জেনে নিন কোন এলাকায় পড়ল বেশি প্রভাব। নাম বাদ যাওয়া নিয়ে যে যার মতো করে ভবিষ্যৎবাণী করতে বসেছেন। একসময় শুভেন্দু অধিকারী বলেছিলেন এসআইআর এ বাদ যাবে 1 কোটি নাম। এমনকি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন 1 কোটি 20 লক্ষের ওপরে নাম বাদ যাবে। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর এখনো পর্যন্ত 10 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তাপ কম নেই রাজ্যে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আজকে গদিওয়ালারা ভাবছে যেন তেন প্রকারণে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, না হয় বাংলাদেশ ছেড়ে দিই। আসলে এসআইআর রাজ্যে শুরু হওয়ার আগে থেকে ভবিষ্যৎবাণী চলছে। তবে এখনো পর্যন্ত খবর রয়েছে প্রায় 10 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা প্রায় 6.5 লক্ষ। তথ্য বলছে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর কলকাতায়। 10 লক্ষের মধ্যে শুধুমাত্র উত্তর কলকাতাতেই 10% নাম বাদ গিয়েছে। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলওরা। সোমবার বিকেল 4টে পর্যন্ত কমিশনের তরফে জানানো হয়েছে রাজ্যে এখনো পর্যন্ত ফর্ম বিলি করা হয়েছে 7,65 লক্ষ, যা মোট ফর্মের 99.76%। এর মধ্যে 4,55 লক্ষ এনুমারেশন ফর্ম ইতিমধ্যেই ডিজিটাইজ করা হয়েছে। এখনো পর্যন্ত 10,33,000 ফর্ম সংগ্রহ করা বাকি। রাজ্যে এসআইআর এর পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 7 ডিসেম্বর। অন্যদিকে নির্ধারিত সময়ের আগে ফর্ম পূরণের কাজ শেষ করেছেন এমন দৃষ্টান্তও রয়েছে। দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের 6 নম্বর বুথ লেভেল আধিকারিকের বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়েছে। ফর্ম দেওয়া নেওয়া ও ডিজিটাইজেশনের জন্য স্বীকৃতি পান তিনি। এদিকে নির্ধারিত সময়ের আগে দ্রুত কাজ শেষ করেছেন আরামবাগের বিএলও কুন্তল ঘোষাল। তিনি ওই এলাকায় 182 নম্বর বুথের বিএলও। তার দাবি তিনি 17 দিনে এসআইআর এর যাবতীয় কাজ শেষ করেছেন। তবে নির্বাচন যত এগিয়ে আসছে ততই এসআইআর নিয়ে উত্তাপ ছড়াচ্ছে রাজ্যে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।